হ্যালো। হ্যালো প্রিয় নকশ। হ্যালো মিস্টার যশবর্ধন। নিজের নাম শুনে বৃদ্ধ একটু শান্ত হওয়ার চেষ্টা করলেন, কিন্তু যশবর্ধন আবার স্নেহভরে কথা বলা শুরু করলেন। ব্যাপারটা হলো মিস্টার যশ, আমাকে আপনার প্রশংসা করতেই হবে, কারণ আপনার 2.5 বছর লেগে গেল আমার খবর নেওয়ার জন্য, আর এখন আপনার মনে পড়েছে আমার কথা। সান, আমি প্রতিটা দিন আর রাত কিভাবে কাটিয়েছি কেবল আমি জানি, আমি নিজেকে কিভাবে সামলেছি। আমি বলতে পারবো না, হয়তো এটাই আমার প্রাপ্য। আমি যা করেছি তা আমার চোখের সামনেই হতে দিলাম, হয়তো সেটারই ফল এটা। সান, আমি তোমার ছবির দিকে তাকিয়ে কাঁদি আর নিজেকেই জিজ্ঞেস করি, কেন আমি এই অন্যায়টা আমার চোখের সামনে হতে দিলাম। নক্ষস একটুও বিশ্বাস করছিল না যশবর্ধনের কথাগুলো। বাজারে যা খবর ছড়িয়েছে আমি সব জানি। এটা শুনেই যশবর্ধন হঠাৎ চুপ করে গেলেন, যেন নক্ষস ঠিকই তার চাল ধরে ফেলেছে।